এসএসসি 26 ব্যাচ রসায়নে মাত্র 4টা চ্যাপ্টার পড়ে তুমি সিকিউতে একদম 100% কমন পেতে পারো। এই ব্যাপারটা কি তুমি জানো? এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওতে তোমাকে আমি অ্যানালাইসিস করে দেখিয়ে দিব মাত্র 4টা চ্যাপ্টার পড়ে তুমি ঠিক কিভাবে সিকিউতে একদম 100% কমন পাবা, কোন কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য পড়া ভালো হবে, মানে তুমি পড়ে একদম 100 নাম্বার পাবা, আর কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি নাম্বার কম পেতে পারো সেগুলো অ্যানালাইসিস করে দেখিয়ে দিব। পাশাপাশি কোন কোন সোর্স পড়বা সেগুলো একদম A to Z ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করব। সো চলো শুরু করা যাক। আর তোমরা যারা আমাদের ITS একাডেমির ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার অন্তত 3 থেকে 4 জন ফ্রেন্ডকে আমাদের এই চ্যানেলটা সম্পর্কে বইলো, বিকজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা নিয়মিত তোমাদেরকে নিয়ে ভিডিও বানানো শুরু করছি। সো তোমাদের যা যা রিকোয়ারমেন্ট, ক্লাসেস, ওয়ান শট ক্লাস, সাজেশন, গাইডলাইন ভিডিও, টিপস অ্যান্ড ট্রিক্স, ইচ অ্যান্ড এভরিথিং তুমি এই একটা চ্যানেলে পেয়ে যাবা। ট্রাই করো আমাদের সাথে থাকতে। চলো আমরা দেরি না করে শুরু করি। তোমার রসায়নের সিলেবাসে দেখো এই চ্যাপ্টারগুলো আছে, শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারগুলো আছে, তাই না? কি কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে পদার্থের গঠন আছে, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, খনিজ সম্পদ ও জীবাশ্ম। এখন তুমি যদি এর ভিতর থেকে 4টা এমন চ্যাপ্টার সিলেক্ট করতে চাও যেই 4টা চ্যাপ্টার খুব ইজিলি তুমি সিকিউ অ্যান্সার করতে পারবা, পড়াও তোমার জন্য ইজি হবে, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি এই ক্ষেত্রে মাত্র এই 4টা চ্যাপ্টার সিলেক্ট করো। কি কি সিলেক্ট করবা? তুমি শুরুতে পদার্থের গঠন সিলেক্ট করবা। পদার্থের গঠনের পাশাপাশি খেয়াল করো, পদার্থের গঠনের পাশাপাশি তোমার এখান থেকে রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা সিলেক্ট করতে হবে, রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা সিলেক্ট করতে হবে। এই 3টা চ্যাপ্টার একদম থিওরিটিক্যাল চ্যাপ্টার। এই যে থিওরিগুলো আছে এখানে কিন্তু আহামরি অনেক থিওরি নাই, কোর থিওরি খুব কম। পদার্থের গঠনে যে তোমাকে আমি স্পেসিফিক ভাবে বলে দিতে পারবো যে এই টপিকটা পড়লে এই টপিকটা থেকেই তুমি সিকিউ পাবা, কারণ ওখান থেকেই তোমার আসে। ঠিক আছে, তুমি যদি বোর্ড কোশ্চেন একটু অ্যানালাইসিস করে দেখো কিংবা একটু টেস্ট পেপার খুলে দেখো, দেখবা প্রতি বছর ঘুরে ফিরে মাত্র 2টা টপিক থেকেই বারবার সিকিউ আসতেছে। সো তোমার এই চ্যাপ্টারটা পড়তে কিন্তু খুব বেশি সময় লাগবে না। পদার্থের গঠনের উপর একটা ওয়ান শট ক্লাস দেখবা, আমাদের একটা ওয়ান শট ক্লাস দেখলে তুমি পদার্থের গঠন A to Z ক্লিয়ার করে ফেলতে পারবা এবং এখান থেকে তুমি 1 সেট সিকিউ বা 2 সেট সিকিউ কখনো কখনো কমন পেয়ে যেতে পারো। সো আমাদের এটা সহজ চ্যাপ্টারগুলোর ভিতর একটা, বাট সমস্যা হইতেছে এখানে যখন তুমি এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন অ্যান্সার করবা তখন ম্যাক্সিমাম অ্যান্সারগুলাই হবে ব্যাখ্যামূলক অ্যান্সারে অনেক ক্ষেত্রে টিচাররা ফুল তোমার 10-এ 10 দেয় না, 10-এ 7, 8 বা 9 পর্যন্ত দেয়, বাট 10-এ 10 দিতে চায় না। ফলে তুমি যদি 50-এ 50 পেতে চাও তখন যে তোমার প্রবলেম হবে, এখানে তুমি একটু কম মার্ক পেতে পারো। এবার দেখো পরবর্তীতে আসে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের ভিতরে যেই ধরনের বন্ধনগুলো আছে, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, তারপর হচ্ছে ধাতব বন্ধন, বিভিন্ন বন্ধনগুলোর গঠন, ব্যাখ্যা, অক্টেটের নিয়ম, ডুয়েটের নিয়ম, এই সমস্ত জিনিসপত্রগুলো যখন তুমি পড়বা এর ভিতর থেকেও ঘুরে ফিরে অল্প কিছু কোশ্চেন রিপিট আসে। সো এই চ্যাপ্টার থেকেও তুমি সিকিউ কমন পাবা, এটা কিন্তু খুব ইজি, আহামরি অনেক পড়াশোনা করা লাগে না। ফলে তুমি পদার্থের গঠন চিন্তা করতে পারো, রাসায়নিক বন্ধন চিন্তা করতে পারো। এরপরে আসি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার ভিতরেও বিভিন্ন টাইপের বিক্রিয়া, সংযোজন, প্রতিস্থাপন, দহন, অন্যান্য যে সমস্ত বিক্রিয়াগুলো আছে, জারণ বিজারণ বিক্রিয়া, এখান থেকেও স্পেসিফিক টপিক থেকেই প্রশ্ন আসে। অনেক ব্রড থেকে প্রশ্ন আসে না, স্পেসিফিক টপিক থেকে প্রশ্ন আসে। তুমি বিগত বছরগুলা যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলা দেখলে বা টেস্ট পেপারের কোশ্চেনগুলো সলভ করলে, অথবা তুমি আমাদের যে কোনো একটা ওয়ান শট ক্লাস দেখলেই রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টার থেকে 100-এ 100 কমন পেতে পারো। সো এই জায়গা থেকে ধরে নিলাম আমি 2টা সিকিউ পাচ্ছি, এখান থেকে ধরে নিলাম 2টা সিকিউ পাচ্ছি, এখান থেকে একটা, 3টা চ্যাপ্টার থেকেই তুমি কিন্তু 5টা সিকিউ কমন করে ফেলতে পারছো। এবার আমি বলছি একদম সহজে পড়তে হবে। 3টা চ্যাপ্টার আমি দেখাই দিলাম যে 3টা চ্যাপ্টার একদমই সহজ। এবার বাকি যে 3টা চ্যাপ্টার আছে, যেমন পর্যায় সারণী, একটু প্যাচ গোছালা চ্যাপ্টার, মোলের ধারণা এবং রাসায়নিক গণনা, একটু ক্যালকুলেশন করতে হবে এমন চ্যাপ্টার, ফলে অনেকেরই এটা প্রবলেম হয়। আর এখানে আমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম যেটা আছে এটা তো জৈব যৌগ, এটা বেশ বড় চ্যাপ্টার। তো এই 3টা চ্যাপ্টারের ভিতর যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। যদি তুমি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া আপনি হলে কোনটা সিলেক্ট করতেন, আমি হলে ডিরেক্ট মোলের ধারণা ও রাসায়নিক গণনা এটা সিলেক্ট করতাম। মোলের ধারণা ও রাসায়নিক গণনা এটা তুমি যদি একবার ভালো করে শিখে ফেলতে পারো, সব ম্যাথগুলা তুমি যদি একবার প্র্যাকটিস করে করে নিজের ভিতর ঢোকায় ফেলতে পারো, দেখবা মোলের ধারণা, রাসায়নিক গণনা এই চ্যাপ্টার থেকে তুমি সব সময় 100-এ 100 মার্ক পাবা, 100-এ 100 মার্ক পাবা। এখান থেকে কখনো তোমার ভুল হবে না। তুমি এটা একবার প্র্যাকটিস করে করে যদি শিখে যাও, এটা একদম সলিড মার্ক। খেয়াল করো, এটা একদম সলিড মার্ক। এই মার্কগুলা টিচার কাটতে পারে না, একদম সলিড। মানে ধরো তুমি একটা ম্যাথ করছো, 3 মার্কের ম্যাথ, 3-এ 3ই পাবা। একটা ম্যাথ করছো, একটা তোমার হচ্ছে ব্যাখ্যামূলক ম্যাথ করছো, সেই ম্যাথটা 4 মার্কের ম্যাথ, তুমি 4-এ 4ই পাবা।
এখানে টিচারের কাটার কোনো সুযোগ নাই। বাট অন্যান্য জায়গাগুলোতে যেখানে ব্যাখ্যামূলক কোশ্চেন ওখানে কিন্তু কাটার সুযোগ আছে। এই জন্য যদি আমাকে 4টা চ্যাপ্টার সিলেক্ট করতে বলো, আমি বলবো সবচেয়ে সহজের ভিতরে পদার্থের গঠন, রাসায়নিক বন্ধন, তারপরে রাসায়নিক বিক্রিয়া, আর এরপরে মোলের ধারণা, রাসায়নিক গণনা, এই 4টা চ্যাপ্টার সিলেক্ট করে আমি একদম সিকিউতে 100 কমন ফেলতে পারি। এবার যদি বলো যে না ভাই আমি একটু পাকনামি করবো, আমি 50-এ 50ই পাবো, বাট আমি কেমিস্ট্রি শিখে তারপরে 50-এ 50 পাবো, তখন তুমি কোন কোন চ্যাপ্টারে যাবা? তখন আমি বলবো যে খনিজ সম্পদ ও জীবাশ্ম মানে জৈব যৌগ এই চ্যাপ্টারটা করো। এই চ্যাপ্টারের উপরে আমরা মোটামুটি যদি একটা 3 থেকে 4 ঘন্টার ক্লাস নিই, 3 থেকে 4 ঘন্টার ডিটেল ক্লাস নিই, এই 3 থেকে 4 ঘন্টার ডিটেল ক্লাসেই তোমাকে পুরা চ্যাপ্টারটা গোছাই দিতে পারবো। ওই একটা ক্লাসের মাধ্যমে যা যা শেখাবো এর ভিতর থেকেই তুমি সবসময় সিকিউ এমসিকিউ কমন পাবা। সো ওই ক্লাস লাগবে কিনা তোমরা কমেন্টে জানাও। তোমরা যদি ডিমান্ড করো, আমাদের আইটিএস একাডেমি তোমাদের জন্য কেমিস্ট্রি ক্লাস নিয়ে হাজির হয়ে যাবে। তুমি জাস্ট ডিমান্ড করো, বলো যে ভাই খনিজ সম্পদ ও জীবাশ্ম আমার লাগবে। এরপরে আসো, এছাড়া আমাদের যেই চ্যাপ্টারগুলো আছে এর ভিতরে পর্যায় সারণী। তোমাদের অনেকের কাছে পর্যায় সারণী এই চ্যাপ্টারটা কঠিন লাগতে পারে, আমার নিজের কাছেও লাগতো। এই চ্যাপ্টারটাকে ইজি বানাইতে মোটামুটি বেশ ভালোই সময় লাগে, সময় দিতে হয়। পর্যায় সারণী প্রথমে ব্লক ভিত্তিক, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এগুলো ভালো করে অ্যানালাইসিস করে পড়তে হয়। তারপরে গ্রুপগুলা সম্পর্কে, অন্যান্য সব ধারণাগুলো সম্পর্কে পড়তে হয়। ইলেকট্রন বিন্যাস ভালো করে জানা লাগে। এরপরে যে আমরা পর্যায় সারণী থেকে পর্যায়বৃত্ত ধর্ম পড়ি, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম উদাহরণগুলো পড়ি। প্রত্যেকটা জিনিস একটু আমাদের অ্যাডজাস্ট করতে সময় লাগে। সো পর্যায় সারণী দেখা যাচ্ছে এই চ্যাপ্টারটা যাদের কাছে কঠিন লাগে তোমরা এটা স্কিপ করে বাকি অংশগুলো ভালো করে পড়তে পারো। বাট তোমার যদি আবার এমসিকিউতে 25-এ 25 পাইতে হয় তখন কিন্তু আবার এই চ্যাপ্টার স্কিপ করা যাবে না। এমসিকিউতে ফুল মার্ক পাইতে গেলে এই চ্যাপ্টার তোমাকে খুব ভালো মতো পড়াই লাগবে। সো সেই ক্ষেত্রে ট্রাই করবা যে পর্যায় সারণী এই চ্যাপ্টারটা কোনো একটা টিচারের ক্লাস দেখে ভালো করে বুঝে নিতে। যদি আমার ক্লাস চাও তাহলে কমেন্ট করে জানাও যে ভাই আপনার ক্লাস দরকার আছে, এই চ্যাপ্টারটা আমাদেরকে সুন্দর মতো গোছায় দেন। তোমরা বললে আমি 1 সপ্তাহের ভিতরে তোমাদের জন্য একদম ইজিয়েস্ট ওয়েতে পর্যায় সারণী পড়ায় দেখায় A to Z গোছাই দিব, যেই ক্লাসটা দেখার পরে তুমি ইজিলি কোশ্চেন সলভ করতে পারবা। পর্যায় সারণীর সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, তুমি এই চ্যাপ্টারটা শিখে ফেলো, বুঝে ফেলো কোনটা কিভাবে করতে হবে, তোমার রেডি হয়ে যায়। বাট সিকিউ সলভ করতে যে সিকিউ না অ্যানালাইসিস করে ধরা যায় না, সিকিউ অ্যানালাইসিস করে ধরা যায় না। কি প্রবলেম হয়, তোমার নর্মালি হচ্ছে সিকিউ এর যে প্যাটার্ন, ওই প্যাটার্ন পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের পজিশনগুলা এমন ভাবে সাজানো থাকে যে ওটা তোমাকে আইডেন্টিফাই করতে হয়। আমাদের নর্মাল কমন সেন্স বা আমাদের যে ব্রেনের ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে শুরুতেই আমরা ওটা ধরতে পারি না যে কোনটা কোন মৌল, এটাই সবচেয়ে বড় প্রবলেম হয়। তো এই প্রবলেমটা সলিউশন কি? এই প্রবলেমটা সলিউশন হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করা। সেই ক্ষেত্রে সিকিউ ওয়ান শট টাইপের ক্লাসগুলো প্র্যাকটিস করতে হবে, পর্যাপ্ত পরিমাণে সিকিউ প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা আস্তে আস্তে ধরে ফেলতে পারবো। সো তোমার যদি ইচ্ছা থাকে যে 50-এ 50 আমি তুলবো, খুব ইজিয়েস্ট ওয়েতে তুলবো, তাহলে তুমি কোন কোন চ্যাপ্টারের দিকে যাবা? পদার্থের গঠন, রাসায়নিক বন্ধন, মোলের ধারণা, রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া। তোমার যদি ইচ্ছা থাকে যে না আমি মার্ক তুলবো এবং আমি কঠিন চ্যাপ্টারগুলো পড়েই মার্ক তুলবো, তখন তুমি এই কম্বিনেশনের সাথে খনিজ সম্পদ, জীবাশ্ম মানে জৈব যৌগ এবং তোমার পর্যায় সারণী এগুলো অ্যাড করতে পারো। আর এমসিকিউ এর জন্য তোমাদের জন্য একটা টপ 50 সিরিজ নিয়ে আনবো আমি ভাবতেছি। তোমরা কমেন্টে জানাবা যে টপ 50 সিরিজ তোমাদের লাগবে কিনা। টপ 50 সিরিজ মানে কি? পদার্থের গঠন এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ, 50টা এমসিকিউ যেটা পুরো চ্যাপ্টারকে কভার করবে, সব ইনফরমেশন বেসিক চলে আসবে, এরকম 50টা এমসিকিউ সলভ দিব। পর্যায় সারণী এখান থেকে 50টা এমসিকিউ, রাসায়নিক বন্ধন এখান থেকে 50টা এমসিকিউ, মোলের ধারণা, রাসায়নিক গণনা এখান থেকে 50টা এমসিকিউ, রাসায়নিক বিক্রিয়া এখান থেকে 50টা এমসিকিউ এবং সর্বশেষ তোমার খনিজ সম্পদ, জীবাশ্ম এখান থেকে 50টা এমসিকিউ। কম সময় কম্প্যাক্ট ওয়েতে গোছাই দিব, মানে ধরো 1 ঘন্টার ভিতরে 50টা এমসিকিউ ইচ এন্ড এভরিথিং ব্যাখ্যা সহ তোমাকে আমি গোছাই দিলাম। এই যে গোছাই দেওয়ার জার্নি, এই জার্নিতে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি একটা করে ক্লাস দিই, 6 ঘন্টার ক্লাসে পুরা তোমার সিলেবাস কভার করে দেওয়া সম্ভব। সো যদি এই টাইপের ক্লাস লাগে অবশ্যই তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবা এবং তোমার অন্তত 5 জন ফ্রেন্ডকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করাবা। আমরা মোটামুটি 1000 সাবস্ক্রাইবার ফিল হওয়ার সাথে সাথে তোমাদের জন্য ডেডিকেটেড ওয়ান শট ক্লাসগুলো কিন্তু নেওয়া শুরু করব। আমাদের এই আইটিএস একাডেমি তোমাদের জন্য স্টুডেন্ট সাপোর্ট দেওয়ার জন্য যা যা দরকার সব করতে প্রস্তুত আছে। সো দরকার
তোমাদের ডেডিকেশন, তোমাদের আমাদের চ্যানেলের সাথে লেগে থাকা আর আমাদেরকে রেসপন্স করা, তোমাদের কি প্রয়োজন সেটা আমাদের জানানো। আশা করছি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল, টোটাল অ্যানালাইসিসটা বুঝতে পারছো। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।